আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? স্বাগতম টু ডেস্কোপে। ফুটবল বিশ্বের কোটি কোটি সমর্থক যে ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, অবশেষে সেই মুহূর্ত চলে এসেছে। বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই ফুটবল পরাশক্তি, আর্জেন্টিনা এবং স্পেন। একদিকে রয়েছে এমন একটি আর্জেন্টিনা যারা বড় ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দিতে জানে। অন্যদিকে রয়েছে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন, যারা তাদের দ্রুত পাসিং, আক্রমণাত্মক ফুটবল এবং তরুণ প্রতিভা দিয়ে পুরো টুর্নামেন্টে দারুণ ফুটবল খেলেছে। কিন্তু প্রশ্ন হল, শেষ পর্যন্ত কার হাতেই উঠবে ফুটবল বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রফি? অভিজ্ঞতা নাকি তারুণ্য? কাউন্টার অ্যাটাক নাকি টিকি টাকা ফুটবল? আজকের ভিডিওতে আমরা দুই দলের শক্তি, দুর্বলতা, সম্ভাব্য ম্যাচ পরিকল্পনা, গুরুত্বপূর্ণ খেলোয়াড় এবং শেষ পর্যন্ত আমার ম্যাচ বিশ্লেষণ নিয়ে বিস্তারিত কথা বলবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি জানাবো আমার মতে কোন দল এই ফাইনালে সামান্য এগিয়ে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ। আপনি যদি এখনও টুডেস্কোর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের অনুপ্রাণিত করুন। চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলি আর্জেন্টিনাকে নিয়ে। আর্জেন্টিনা এমন একটি দল যাদের কখনোই বড় ম্যাচে হালকাভাবে নেওয়া যায় না। ইতিহাস বলছে, চাপ যত বেশি, এই দল তত বেশি বিপজ্জনক হয়ে ওঠে। এই বিশ্বকাপে তাদের খেলার সবচেয়ে বড় শক্তি ছিল দলগত বোঝাপড়া। রক্ষণভাগ থেকে শুরু করে আক্রমণ ভাগ, প্রতিটি বিভাগই ছিল বেশ গোছানো। মাঝ মাঠে বলের নিয়ন্ত্রণ, দ্রুত কাউন্টার অ্যাটাক এবং সুযোগ পেলেই আক্রমণে উঠে যাওয়ার ক্ষমতা আর্জেন্টিনাকে অনেক ম্যাচে এগিয়ে রেখেছে। আর সবচেয়ে বড় বিষয় হল, এই দলের খেলোয়াড়রা জানে বড় ম্যাচ কিভাবে খেলতে হয়। এবার আসি স্পেনের কথায়। স্পেন মানেই অন্যরকম ফুটবল। তারা প্রতিপক্ষের চেয়ে বেশি দৌড়ানোর চেষ্টা করে না, বরং বলটাকে নিজের কাছেই রাখে। ছোট ছোট পাস, দুর্দান্ত মুভমেন্ট এবং নিখুঁত টিমওয়ার্ক, এটাই স্পেনের পরিচয়। এই বিশ্বকাপে তাদের তরুণ খেলোয়াড়রা অসাধারণ আত্মবিশ্বাস নিয়ে খেলেছে। তাদের আক্রমণ ভাগ যেমন ধারালো, তেমনি মাঝ মাঠের নিয়ন্ত্রণও অসাধারণ। যদি স্পেন ম্যাচের শুরু থেকেই বলের দখল নিয়ে নিতে পারে, তাহলে আর্জেন্টিনার জন্য কাজটা কঠিন হয়ে যেতে পারে। ম্যাচের সবচেয়ে বড় লড়াই কোথায়? আমার মতে এই ম্যাচের ভাগ্য নির্ধারণ হবে মাঝ মাঠে। যে দল মাঝমাঠ নিয়ন্ত্রণ করবে, সেই দলই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করবে। স্পেন চাইবে ধৈর্য ধরে বল ঘুরিয়ে খেলতে, অন্যদিকে আর্জেন্টিনা অপেক্ষা করবে একটি ভুলের, একটি ভুল পাস, কিংবা এসবই ম্যাচের ফল বদলে দিতে পারে। নজর থাকবে যাদের দিকে, এই ম্যাচে কয়েকজন খেলোয়াড়ের দিকে পুরো বিশ্বের নজর থাকবে। আর্জেন্টিনার আক্রমণ ভাগ কতটা কার্যকর হয়, সেটাই বড় প্রশ্ন। অন্যদিকে স্পেনের তরুণ তারকারা যদি নিজেদের সেরাটা খেলতে পারে, তাহলে তারাই ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। গোলকিপারদের পারফরম্যান্সও এই ম্যাচে খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আমার বিশ্লেষণ। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কে জিতবে? সত্যি বলতে এই ম্যাচে কোনো স্পষ্ট ফেভারিট নেই। দুই দলই দুর্দান্ত ছন্দে আছে। আর্জেন্টিনার আছে বড় ম্যাচের অভিজ্ঞতা এবং লড়াই করে ফিরে আসার মানসিকতা। স্পেনের আছে গতি, অতিরিক্ত সময়, এমনকি টাই ব্রেকার পর্যন্ত যেতে পারে। তবে যদি আর্জেন্টিনা তাদের সুযোগগুলো কাজে লাগাতে পারে, তাহলে তাদের সম্ভাবনা একটু বেশি। আর যদি স্পেন নিজেদের স্বাভাবিক পাসিং ফুটবল খেলতে পারে, তাহলে ট্রফি তাদের হাতে উঠতে পারে। সমাপ্তি। এখন আপনার পালা। আপনার মতে বিশ্বকাপের শিরোপা জিতবে কে, আর্জেন্টিনা নাকি স্পেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান।